জুলহজ মাসের প্রথম 10 দিন আমরা কোন আমলগুলো বেশি বেশি করে করব। আল্লাহ তাআলা কোন আমলগুলো করার ব্যাপারে উৎসাহিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলগুলো করেছেন, সাহাবায়ে কেরামগণ কোন আমলগুলো করেছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে গিয়ে কোন আমলগুলো করব। 1 নাম্বার, চাঁদ দেখে দোয়া পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, চাঁদটিকে আমাদের জন্য বরকতময় ঈমান, নিরাপত্তা ও শান্তির বাহন করে উদিত করো। হে নবচাঁদ, আল্লাহ আমারও রব, তোমারও রব। মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 1397, হাদিসটি সহিহ। অর্থাৎ আমরা চাঁদ দেখে এই দোয়াটি পাঠ করব। 2, বেশি বেশি করে আল্লাহর জিকির করা। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। আর তোমরা আল্লাহকে স্মরণ করো নির্ধারিত দিনসমূহে। সূরা আল বাকারা 2 নম্বর সূরার 203 নম্বর আয়াত। 3, আল্লাহর তাকবীর পাঠ করা। এই বিষয়ে আল্লাহ তাআলা 22 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলেছেন, আর সেই তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইরওয়াউল গলিল, হাদিস নাম্বার 650, হাদিসটি সহিহ। অর্থাৎ এই তাকবীর আমরা বেশি থেকে বেশি পাঠ করব। 4, চুল, নখ ইত্যাদি না কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের নতুন চাঁদ উদিত হয়, তোমরা নতুন চাঁদ দেখতে পাও, তখন যে কোরবানি করার ইচ্ছা বা এরাদা করে সে যেন তার চুল, নখ ইত্যাদি না কাটে। সহিহ মুসলিম 1977 নম্বর হাদিস। যারা কোরবানি করবে না তারাও যদি চুল, নখ না কাটে তাহলে এটা তাদের জন্য মুস্তাহাব, অতিরিক্ত সওয়াব হয়ে যাবে। 6, 9টি সিয়াম পালন করা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে 9টি সিয়াম পালন করতেন। আবু দাউদ, হাদিস নাম্বার 2437, হাদিসটি সহিহ। 7, আরাফার দিনের সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যেই ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করবে, আমি আশাবাদী যে পূর্ববর্তী ও পরবর্তী 2 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। অর্থাৎ সগীরা গুনাহের কাফফারা হয়ে যাবে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1162, হাদিসটি সহিহ। 8, হজ ও উমরা পালন করা। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর যার সাধ্য রয়েছে, সমর্থবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। আলী ইমরান 3 নম্বর সূরার 97 নম্বর আয়াত। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করা। অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তো আমরা 1 তারিখ থেকে পাঠ করা শুরু করব, কিন্তু 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পর একবার করে এই তাকবীর পাঠ করব। তাবারানী কাবীর, হাদিস নাম্বার 9538, হাদিসটি সহিহ। ঈদের দিনের সালাত আদায় করা। অর্থাৎ 10 নম্বর হচ্ছে ঈদের দিনের সালাত আদায় করা। সহিহ বুখারী, হাদিস নাম্বার 956, হাদিসটি সহিহ। 11, ঈদের দিনের সুন্নত পালন করা। ঈদের দিনে কিছু সুন্নত রয়েছে, যেমন এক রাস্তায় গিয়ে আরেক রাস্তায় আসা, কোরবানির ঈদের দিনে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3529, হাদিসটি সহিহ। 12, কোরবানি করা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সেই আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের রব। 6 নম্বর সূরা, সূরা আল আনআম 162 নম্বর আয়াত। 13, কোরবানির গোশত নিজে খাওয়া এবং অন্যকেও খেতে দেওয়া। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির। অর্থাৎ তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রদেরকেও খেতে দাও। সূরা আল হাজ 22 নম্বর সূরার 28 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিআ ওয়াল মুতার। যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী মানুষের কাছে চেয়ে বেড়ায় তথা হাত পাতে, উভয়কেই তা থেকে খেতে দাও। সূরা আল হাজ 22 নম্বর সূরার 36 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়াতিমু ওয়াদ্দাকিরু। খাও, খাওয়াও এবং সংরক্ষণ করো। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5569, হাদিসটি সহিহ। 14, পাপের পথ পরিহার করা। যেহেতু এটা হারাম মাস, সেহেতু পাপের পথ আপনাকে আমাকে অবশ্যই পরিহার করতে হবে।
সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে আপনাকে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ এই 14টি আমল যদি আমরা বেশি বেশি করে করতে পারি, ইনশাআল্লাহ আমরা জিলহজ মাসের যেই ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন 1 থেকে 10 তারিখের ভিতরে, এবং পাশাপাশি 11, 12, 13 এই কয়টি দিনের ফজিলত আমরা পরিপূর্ণভাবে হাসিল করতে পারবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককেই জিলহজ মাসের 10 তারিখ এবং আরও 3 দিনের এই ফজিলতগুলো বুঝে সে অনুযায়ী আমল করার, অন্যকেও এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।